ভারতের একটি পুরনো নীতি হচ্ছে, যখন কোনো সরকার বুঝতে পারে যে তাদের পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে এবং জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে, তখন তারা ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টায় সবচেয়ে সংবেদনশীল অস্ত্রটি ব্যবহার করে। আর সেই অস্ত্রটি হলো ধর্ম। রাজনৈতিক দাবার চালে কিভাবে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ক্ষমতার খেলা খেলা হয়, সেটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে গণজাগরণের বিচার ঝুলে থাকা, বেকারত্ব, আকাশছোঁয়া দ্রব্যমূল্য ও নারী সুরক্ষার মতো প্রশাসনিক ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি ঘোরানো, অন্যদিকে উপাসনালয়ের মাইক খোলা, হঠাৎ করে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করে দেওয়া, হকার উচ্ছেদ এবং মসজিদের তথ্য সংগ্রহে সমীক্ষা চালানোর মতো সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে। কিন্তু কেন হঠাৎ করে এই ধরনের পদক্ষেপ? ক্ষমতার লোভে বোনা এই ধর্মীয় মেরুকরণ ও বিভেদের চক্রান্তের পেছনে মূল উদ্দেশ্যটা কি? আর সাধারণ মানুষের অসাম্প্রদায়িক ঐক্য কিভাবে এই চাল ভেস্তে দিচ্ছে, তা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। মনে করে দেখুন মৌমিতা দেবনাথ হত্যাকাণ্ডের সেই অভূতপূর্ব গণজাগরণের কথা, যেখানে এক চরম ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ ভুলে পুরো রাজ্যের মানুষ এক কাতারে এসে দাঁড়িয়েছিলেন। বিচার ও নিরাপত্তার দাবিতে রাজপথ উত্তাল হয়ে উঠেছিল। কিন্তু আজ এত সময় পার হয়ে যাওয়ার পরও সেই প্রতিবাদ ও প্রতিশ্রুতির বিচার প্রক্রিয়া যেন আজও নীরবে ও নির্ভীতে কাঁদছে। দ্রুত বিচারের আশ্বাস দেওয়া হলেও সেই আইনি প্রক্রিয়াকে এমনভাবে দীর্ঘায়িত করা হচ্ছে, যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো সাধারণ আইনি জটিলতা নয়, বরং এটি মানুষের ক্ষোভকে সময়ের সাথে সাথে ভুলিয়ে দেওয়ার এক নিখুঁত ও সুকৌশলী পরিকল্পনা। শাসক দল খুব ভালো করেই জানে যে সাধারণ মানুষের ক্ষোভকে সামাল দিতে এবং রাজপথের উত্তাপ কমাতে প্রয়োজন একটি বড়সড় ডাইভারশন বা দৃষ্টি ঘোরানোর চাল। যখন বেকারত্ব, আকাশছোঁয়া দ্রব্যমূল্য, হকার উচ্ছেদ কিংবা আইন শৃঙ্খলা ও নারী সুরক্ষার মতো জ্বলন্ত প্রশ্নগুলো নিয়ে সাধারণ মানুষ সরকারকে চেপে ধরে, ঠিক তখনই প্রশাসন সামাজিক ও ধর্মীয় আবেগের সুরসুরি দেয়। শুরু হয় ধর্মীয় মেরুকরণের এক ভয়ঙ্কর রাজনীতি। প্রথমে সামনে আনা হলো গোমাংস সংক্রান্ত আইনি জটিলতা ও কোরবানি ও গবাদি পশু বেচাকেনায় নানা নিষেধাজ্ঞা। যে সময় দেশের অন্যান্য রাজ্য পশু ও মাংস রপ্তানি করে প্রচুর আয় করছে, ঠিক তখনই এই রাজ্যে আইনি খাড়া নামিয়ে এনে হাজার হাজার পশু ব্যবসায়ী ও গ্রামীণ কৃষককে রাতারাতি সংকটের মুখে ফেলে দেওয়া হলো। বংশানুক্রমিক জীবিকা হারিয়ে বহু পরিবার রাজপথে এসে দাঁড়ালো। গোমাংস ইস্যুর পরপরই প্রশাসনের নজর গিয়ে পড়ে ধর্মীয় উপাসনালয়ের মাইকের ওপর। বলা হলো শব্দদূষণ রোধই নাকি এর মূল উদ্দেশ্য। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র ও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলো অন্যান্য কথা বলছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়কে লক্ষ্য করে মাইক খোলার ঘটনাগুলোর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এটি কি নিরপেক্ষ প্রশাসনিক কাজ, নাকি নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে উস্কে দিয়ে রাস্তায় নামানোর এক বিষাক্ত ফাঁদ? প্রশাসনের কৌশলটা খুব সাধারণ কিন্তু বিপজ্জনক। সরকার যখন দেখে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ তাদের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারা এমন পরিস্থিতি তৈরি করে যাতে মানুষ মূল সমস্যা ভুলে একে অপরের প্রতিপক্ষ হয়ে ওঠে। কোনো ইস্যুতে মানুষ যখন ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামবে, তখন প্রশাসন অতি সক্রিয় হয়ে বড় বড় অভিযান চালাবে, মামলা দেবে এবং শত শত মানুষকে গ্রেপ্তার করবে। এরপর সরকারের মুখপাত্ররা মিডিয়ার সামনে এসে বুক ফুলিয়ে বলবেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। এই চক্রান্ত এখানেই থেমে থাকেনি। এরপরই হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো বিগত 15 বছর ধরে চলে আসা ইমাম ও মুয়াজ্জিন ভাতা। একই সাথে কোনো বিকল্প ব্যবস্থা না করেই রাতের অন্ধকারে উচ্ছেদ করে দেওয়া হলো ফুটপাতের ছোট ছোট চায়ের দোকান, ফলের দোকান ও লেবু পানির দোকানদারদের। এদের সংসার কিভাবে চলবে, সেই উত্তর প্রশাসনের কাছে নেই। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হলো পুলিশ কর্তৃক মসজিদে মসজিদে গিয়ে
সমীক্ষা চালানো এবং গত ৩ বছরে কোনো বিদেশি এসেছে কিনা সেই সম্পর্কিত প্রশ্ন করা। এই ধরনের পদক্ষেপে মূলত সংখ্যাগরিষ্ঠের মনে সংখ্যালঘুদের প্রতি এক ধরনের ভিত্তিহীন ভয় বা প্যারানয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে রাজনীতির এই নোংরা হিসাব নিকাশে এবার বোধহয় বড় ধরনের ভুল করে ফেলেছেন কৌশলীরা। মাইক খোলা ও নামাজে বাধার প্রতিবাদে যখন নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন, ঠিক তখনই ঘটে গেল এক অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী ঘটনা। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হওয়া এই প্রশাসনিক অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে সামনে এসে দাঁড়ালেন সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষজন। হিন্দু মা বোন ও ভাইয়েরা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে এসে স্পষ্ট ভাষায় জানালেন, মসজিদের আজানে আমাদের কোনো আপত্তি নেই। আজানের শব্দ শুনেই আমরা বুঝতে পারি সময় কতটা গড়ালো। মন্দিরের ঘণ্টার আওয়াজ যেমন পবিত্র, আজানের সুরও তেমনি আমাদের সংস্কৃতির অংশ। এই একটি ঐতিহাসিক ঘটনায় প্রমাণ করে দেয় যে বাংলার সাধারণ মানুষ আর সস্তা ধর্মীয় সুরসুরিতে বিভ্রান্ত হতে প্রস্তুত নয়। মানুষ খুব ভালো করে বুঝতে পেরেছে যে এটি হিন্দু মুসলমানদের লড়াই নয়, এটি হলো ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য সাধারণ মানুষকে ব্যবহার করার এক জঘন্য রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার যখন পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক এবং সাধারণ নেতাকর্মীদের জনরোষের মুখে পড়তে দেখছে, তখন তারা বুঝতে পারছে যে তাদের পতনের ঘণ্টা বেজে গেছে। আর ঠিক এই ভয় থেকেই তারা খেলছে তাদের শেষ তাস। তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে সামাজিক অস্থিরতা তৈরি করা, যাতে মানুষের মৃত্যুর পর সেই লাশের পাহাড়ের নিচে চাপা পড়ে যায় সরকারের সমস্ত দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা, অর্থনৈতিক সংকট আর নারী নির্যাতনের খবর। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের মানুষ কি এই বিভেদের ফাঁদে পা দেবে? একদিকে যখন প্রশাসন বিভেদের বীজ বুনতে মরিয়া, অন্যদিকে তখন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের অধিকারের জন্য লড়াই করছে। সাধারণ মানুষের এই অনন্য ঐক্যই বলে দিচ্ছে বাংলার সামাজিক মেলবন্ধনের শিকড় কতটা গভীরে। রাজনীতি যখন মানুষের আবেগ ও অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলে, তখন সেই রাজনীতির পতন অনিবার্য হয়ে ওঠে। সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক চূড়ান্ত পরীক্ষা ও সামাজিক লড়াইয়ের মুখোমুখি। একদিকে উপাসনালয়ের মাইক নামানো, নামাজে বাধা, ইমাম ভাতা বন্ধ ও হকার উচ্ছেদের মতো সংবেদনশীল ইস্যু তৈরি করে জনগণের আসল সংকট থেকে নজর ঘোরানোর চক্রান্ত, আর অন্যদিকে সাধারণ মানুষের অভূতপূর্ব সামাজিক সংহতি ও অসাম্প্রদায়িক প্রতিরোধ। প্রিয় দর্শক, মসজিদ থেকে মাইক খোলা, নামাজে বাধা ও ইমাম ভাতা বন্ধের মতো সাম্প্রতিক ঘটনাগুলোকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি শুধুই প্রশাসনিক পদক্ষেপ, নাকি সাধারণ মানুষের মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর রাজনৈতিক খেলা? ক্ষমতার লোভে বোনা এই বিভেদের জাল কি বাংলার মানুষ ছিঁড়ে বের হতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্য ও নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।